প্রিয় বন্ধুরা, আজ আমরা বক্রতল যুক্ত দর্পণ নিয়ে আলোচনা করব। আমরা জানি একটি বক্রতল যুক্ত দর্পণ হলো এমন এক ধরনের দর্পণ যার প্রতিফলক তল একটি ফাঁকা কাঁচের গোলকের অংশ। এখন এই বক্রতল যুক্ত দর্পণ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কনকেভ মিরর অর্থাৎ অবতল দর্পণ, আর একটা হচ্ছে কনভেক্স মিরর অর্থাৎ হচ্ছে উত্তল দর্পণ। এখন এই কনকেভ মিরর কি অর্থাৎ অবতল দর্পণ কি? যে বক্রতল যুক্ত দর্পণে প্রতিফলন ঘটে বক্রতলের বক্র অংশে, সেটি হলো অবতল দর্পণ। বুঝতে পারছেন? এর প্রতিফলনটা ঘটবে এই বাঁকানো অংশের ভেতরের দিকে। আর একটা হচ্ছে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ, যে বক্রতলযুক্ত দর্পণে প্রতিফলন ঘটে স্ফীত অংশে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এর বাইরের দিকটা চ্যাপ্টা বা স্ফীত মতন হয়ে আছে, এই অংশেই প্রতিফলন ঘটে, একে বলা হয় উত্তল দর্পণ। এই উত্তল দর্পণটা আর কনভেক্স দর্পণটা আমরা দুটোই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, এবার আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। এই সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র হলো দর্পণটি যে কাঁচের গোলকের অংশ, সেই কাঁচের গোলকের যে কেন্দ্রবিন্দু তাকেই বলা হয় সেন্টার অফ কার্ভেচার। এখানে দেখতে সি পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। যদি আমরা এই যে দর্পণটার পূর্ণ রূপ দিয়ে একটা বৃত্তের আকার পাবে গোলকের, তার কেন্দ্রবিন্দু হচ্ছে সি, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এবার হচ্ছে পোল হচ্ছে দর্পণের মেরুকেন্দ্র, বক্রতলযুক্ত দর্পণের কেন্দ্রবিন্দু, অর্থাৎ এই যে নীল দর্পণ দেখতে পাচ্ছি, ওই নীল দর্পণের মিডিল পয়েন্ট অর্থাৎ কেন্দ্রবিন্দু, তাকেই হচ্ছে আমরা পোল বলে থাকি। এরপর হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, যে সরলরেখা সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ সি পয়েন্ট এবং পোল অর্থাৎ পোলের মধ্যে দিয়ে যাবে, তাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সি আর পি এর মধ্যে একটা অ্যাক্সিস চলে গেছে, একেই আমরা বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার আসছি অ্যাপারচার অফ মিরর, দর্পণের বক্রতা কী? দর্পণের যে অংশে প্রতিফলন ঘটে তাকেই আমরা বলি অ্যাপারচার অফ মিরর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দর্পণের যে ভেতরে, যেহেতু এটা কনকেভ লেন্স আর ভেতরে লাল অংশ, এখানেই প্রতিফলনটা ঘটছে, তাই একে কনকেভ অ্যাপারচার অফ মিরর বলা হয়ে থাকে। এরপর মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। মুখ্য ফোকাস হলো সেই বিন্দু যে বিন্দুর সাথে সমস্ত আলোকরশ্মিগুলো আগত সমান্তরাল হয় এবং প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, তাকেই বলা হয় মুখ্য ফোকাস। এখানে এফ পয়েন্টটি হচ্ছে আমাদের মুখ্য ফোকাস। এরপরে আছে ফোকাল লেন্থ। আমরা পোল এবং মুখ্য ফোকাসের যে দূরত্ব, তাকে আমরা ফোকাল লেন্থ বলে থাকি। এখানে দেখতে পাচ্ছি এফ এবং পোলের মধ্যে যে ডিস্ট্যান্স, এটাকেই আমরা ফোকাল লেন্থ আমরা বলে থাকি। বন্ধুরা, যদি চ্যানেলটি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।